যারা একটু ডাউটেও থাকো নিজেদের কেরিয়ার নিয়ে, যারা নিজেদের কেরিয়ার নিয়ে একটু ডাউটে আছো যে কি করবো, এখনো ঠিক করে ওঠা হয়নি, কিন্তু another video of success ক্লাস 11 পিওর সায়েন্স নিয়ে আরো একটা ভিডিও। একটা কোয়েশ্চেন আমি সবসময় পাই, সেটা হচ্ছে যে ফিউচার অপশন। ঠিক আছে, ফিউচার অপশন নিয়ে একটা কোয়েশ্চেন, সেটা সবাই জিজ্ঞাসা করে। তো দেখো, যত সময় যাচ্ছে তত ফিউচার অপশন কিন্তু নতুন নতুন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আগে আমি বলি পিওর সায়েন্স ব্যাপারটা কি। তো যারা এই অপশনটা নিচ্ছে, ফিজিক্স, দেন কেমিস্ট্রি, দেন ম্যাথ, দেন বায়োলজি। ঠিক আছে, তো বায়োলজিক্যাল সায়েন্স। তো এই যে চারটে সাবজেক্টের সঙ্গে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তো এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে যারা ফিউচার অপশন বা পরবর্তীতে কি করা যেতে পারে সেটা যারা জানতে চাইছে তাদের জন্য। তো বেসিক্যালি দেখো, আমি এই অপশন বা এই সাবজেক্ট কম্বিনেশনটা সব থেকে বেস্ট সাবজেক্ট কম্বিনেশন, এবং এখান থেকে যদি ভালো রেজাল্ট করা যায় তাহলে মোটামুটি এমন কিছু নেই যেটা, যে ডিগ্রিটা আগামী দিনে পার্সু করা যাবে না। ঠিক আছে, এমন কোনো ডিগ্রি নেই অলমোস্ট। ঠিক আছে, প্রত্যেকটা ডিগ্রি, যে কোনো ডিগ্রি তুমি গ্র্যাজুয়েশনে, আন্ডার গ্র্যাডসে তুমি কিন্তু পার্সু করতে পারো এখান থেকে। তো সব থেকে বেশি স্টুডেন্টরা কি করে সেগুলো আমি একটু বলি। স্টুডেন্টরা যেগুলো সব থেকে বেশি করে সেগুলো, ফার্স্ট তো তারা জয়েন্ট দেয়, জেই এক্সাম দেয়, যেটা দিয়ে কি করতে হয়, ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে ভর্তি হওয়া যায়। তো এখন জয়েন্ট বলতে আমাদের স্টেটের আছে, অল ইন্ডিয়া জয়েন্ট আছে AITREE। তো সেখান থেকে, সেখানে একটা প্রিলিমস মেইনস এরকম ভাবে যায় এবং সেখানে একটা র্যাঙ্ক হয়, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অ্যাডমিশন হওয়া যায়। সেকেন্ড, স্টুডেন্টরা মেডিকেলের জন্য নিট দেওয়া যায়। ঠিক আছে, সেখান থেকে ডক্টর, ডাক্তারি পড়া যায়। সেখানে ওই তোমাকে পুরো কোর্সটা করতে হবে। সব থেকে চর্চিত বা মানুষ বেশি যেটা করে সেটা হচ্ছে MBBS কোর্স। এছাড়াও বহু কোর্স আছে মেডিকেলে, সেগুলোও করা যায়, বিভিন্ন শাখায় ডাক্তারি পড়া যায়। তো এই দুটো বেসিক্যালি সবাই বেশি করে। এরপর যারা জেনারেল লাইনে পড়াশোনা করতে চায়, যারা রিসার্চ ফিল্ডে যেতে চায়, যারা আগামী দিনে শিক্ষকতা করতে চায়, তারা কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করে। এখান থেকে যে কোনো সাবজেক্ট নিয়েই তুমি অনার্স পড়তে পারবে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনোটাতেই তুমি অনার্স করতে পারবে। বায়োলজিটার মধ্যে থেকে দুটো ভাগ হয়ে যায়, একটা জুলজি আর একটা বটানি। ঠিক আছে, এ দুটোতে এছাড়াও বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো এই সাবজেক্ট কম্বিনেশন থেকে করা যায়, যেমন ম্যাথস থাকলে তুমি পরবর্তীতে ইকোনমিক্সও পড়তে পারো। ঠিক আছে, তার সঙ্গে যেমন জুলজি, বটানি থাকলে অনেক ক্ষেত্রে ফিজিওলজি পড়া যায়। তো সেগুলো কলেজ টু কলেজ কিছুটা ভ্যারি করে। আচ্ছা, এইগুলো ছিল হচ্ছে জেনারেল পড়াশুনো। এখান থেকে অনার্স, তারপর যারা MSc করবে MSc, দেন তারা রিসার্চ ফিল্ডে যেতে পারে, দেন এখান থেকে তারা জব করতে পারে। ঠিক আছে, তো এইভাবে তারা এগোয়। তো ফিউচার অপশনে পিওর সায়েন্স থেকে মোটামুটি কোনো জায়গা থেকেই তুমি একসেপ্ট হবে না, তোমাকে আটকানো হবে না। ঠিক আছে, তো এই জন্য আমি বলি, যারা একটু ডাউটেও থাকো নিজেদের কেরিয়ার নিয়ে, যারা নিজেদের কেরিয়ার নিয়ে একটু ডাউটে আছো যে কি করব, এখনো ঠিক করে ওঠা হয়নি, কিন্তু তোমাদের মেরিট, আমার মনে হয় তোমাদের মেরিট তোমাকে পারমিট করছে। মেরিট পারমিট করা মানে দুভাবে, একটা হচ্ছে তোমার মার্কস, আরেকটা হচ্ছে কনফিডেন্স। ঠিক আছে, দুভাবে, তোমার মার্কস আর কনফিডেন্স দুটো যদি তোমায় পারমিট করে, তাহলে আমি বলবো তুমি আপাতত পিওর সায়েন্স চুজ করো। ঠিক আছে, এবার যদি তোমার মনে হয় যে 2 বছর তুমি পড়বে, 2 ইয়ার্স, 2 বছর পড়ার পর তোমার মনে হয় যদি যে পিওর সায়েন্স ভালো লাগছে না, যেমন অনেকেরই হয়, সেটার মেন কারণ বা মেন রিজন হচ্ছে প্র্যাকটিক্যাল অনেকের ভালো লাগে না। তো ক্লাস 11-12-এ তেমন হার্ড প্র্যাকটিক্যাল নেই, তেমন লং টাইমের প্র্যাকটিক্যাল নেই। সব প্র্যাকটিক্যালি তোমার ওই 1.5 আওয়ার, হ্যাঁ, বা একটা দুটো হয়তো 2 ঘন্টা 2 আওয়ার্সের প্র্যাকটিক্যাল হতে পারে, সেখানেই তোমার শেষ।
মানে মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। কিন্তু তারপরে যখন হায়ার স্টাডিজে যাবে তখন 4 আওয়ার্স 5 আওয়ার্স মতন প্র্যাকটিক্যাল কিন্তু থাকে। তো সেক্ষেত্রে অনেকে মনে করে যে প্র্যাকটিক্যালটা আমার আর ভালো লাগছে না, তখন সে কি করে, তখন সে সুইচ করে। সুইচটা কিভাবে করে? সুইচ করার সময় ওই যে বললাম বেশ কিছু সাবজেক্ট আছে, যেমন তুমি ইকোনমিক্সে চলে যেতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে অত প্র্যাকটিক্যালের প্রেশার থাকবে না, ঠিক আছে। সেখানে তোমার অনেকটাই থিওরিটিক্যাল, কিছুটা ম্যাথমেটিক্স, ঠিক আছে, থিওরিটিক্যাল কিছুটা ম্যাথমেটিক্স, আর একটুখানি লিটল বিট অফ নলেজ কম্পিউটার, বেসিক, তাহলে তোমার হয়ে যাবে, কাজ চলে যাবে। তুমি কি করতে পারো, তুমি বেঙ্গলি বা ইংলিশে চলে আসতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার প্র্যাকটিক্যালের কোনো প্রেশার নেই। আরেকটা সব থেকে ভালো জায়গা হচ্ছে তোমরা অনেকে আর্টে চলে যায়, যাদের এক্সট্রা কারিকুলারে রয়েছে, আর্ট, মিউজিক, ঠিক আছে, এগুলো যাদের রয়েছে তারা এইগুলোতে তাকে মোটামুটি একটা পারদর্শী হতে হবে, ঠিক আছে। তো এইভাবে চলে যায়। অনেকে কি করে, এলএলবি, ঠিক আছে, বিএ এলএলবি, ল এন্ট্রান্স দেয়, ঠিক আছে। ল এন্ট্রান্সে তুমি এলিজেবল হয়ে যাবে, তুমি সেখান দিয়ে যেতে পারো। তো বিভিন্ন জায়গা থেকে তুমি কিন্তু এলিজেবল হয়ে যাবে, ঠিক আছে। অনেকে কি করে, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এই ধরনের জিনিসগুলো থাকে, তারা বিসিএ তে চলে যেতে পারে, ঠিক আছে। কেউ কি করতে পারে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ তে চলে যেতে পারে, বিবিএর পরে সে আবার এমবিএ করতে পারে। তো বিভিন্ন রকম এখান থেকে এমসিএ করতে পারে, বিভিন্ন রকম অপশান কিন্তু তার কাছে রয়েছে। তো তুমি যদি অলমোস্ট পিওর সায়েন্স থেকে হও, তোমাকে কিন্তু তোমার কাছে অপশান প্রচুর, তুমি চুজ করতে পারবে। তুমি এখন যদি চুজ না করতে পারো, হয়তো অনেকেই মাধ্যমিকের পর ব্যাপারটা হয়, অনেকেই কি হয়, আন্ডার এজ থাকে, ঠিক আছে, আন্ডার এজ থাকে, চুজ করতে একটু অসুবিধে হয়। তো সেই জায়গায় তুমি কি করতে পারো, এখন চোখ বন্ধ করে সায়েন্স চুজ করে নাও, ঠিক আছে। 2 বছর পড়াশোনা করে দেখবে কেমন লাগছে, তারপর তখন ততদিনে তুমি আরো একটু ম্যাচিওর হয়ে যাবে। তখন কি করবে, তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা চুজ করবে যে তুমি কোন ডিগ্রি নেবে বা কোন ডিগ্রিতে পার্সু করবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিস।